এবার নজর রাখবো গুজরাটের দিকে। গুজরাটের বরোদা জেলায় সেতু ভেঙে বিপত্তি, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11। এখনো পর্যন্ত নদী থেকে উদ্ধার করা হয়েছে 9 জনকে। বুধবার বরোদা ও আনন্দকে সংযুক্ত করা গম্ভীরা সেতুর একটি বড় অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মহিসাগর নদীতে। পড়ে যায় 5টি গাড়ি, 2টি ট্রাক, 2টি ভ্যান ও একটি অটোরিকশা। দুর্ঘটনার পর নদীতে উদ্ধার কাজ শুরু হয় দ্রুত। সকলকে জল থেকে তোলা হয়, কিন্তু তাও 11 জনের মৃত্যু ঠেকানো সম্ভব হয়নি। মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে জানানো হয়েছে, নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে দেওয়া হবে। পাশাপাশি নিহতদের পরিবারকে 4 লক্ষ টাকা ও আহতদের 50,000 টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য। ভয়াবহ এই দুর্ঘটনার একটি ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে একটি ট্যাঙ্কার সেতুর মাঝখানে বিপজ্জনকভাবে ঝুলছে। 2টি পিলারের মাঝের স্ল্যাব পুরোপুরি ভেঙে পড়েছে। 8 ঘন্টা পরও ট্যাঙ্কারটি একই জায়গায় আটকে রয়েছে। তবে চালক গাড়ি থেকে লাফিয়ে কোনোভাবে বেরিয়ে আসেন। ঘটনার পর থেকে তিনি পলাতক। নদীতে পড়ে যাওয়া আরেকটি ট্রাককে তুলতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। ইতিমধ্যে একটি ক্রেন ও 3টি আর্থ মুভিং মেশিন নামানো হয়েছে, কিন্তু শেষ পাওয়া খবর পর্যন্ত ট্রাকটি নদী থেকে ওঠানো সম্ভব হয়নি। সেতুটির কাজ শুরু হয় 1981 সালে। 1985 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। 2017 সালেই কংগ্রেস দাবি করেছিল সেতুর বেহাল অবস্থার কথা মাথায় রেখে ভারী গাড়ি চলাচল বন্ধ করা হোক। সম্প্রতি মুখ্যমন্ত্রী প্যাটেল 212 কোটি টাকার এক নতুন সেতু নির্মাণ প্রকল্পে অনুমোদন দিয়েছিলেন। সেই নতুন সেতুর ডিজাইন ও টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছিল, কিন্তু নতুন সেতুর কাজ শুরু হওয়ার আগেই বিপত্তি। সড়ক নির্মাণ দপ্তর গোটা ঘটনা খতিয়ে দেখছে। ইতিমধ্যেই সেতু নির্মাণে যুক্ত ডিজাইন চিফ ইঞ্জিনিয়ার, সাউথ জোনের চিফ ইঞ্জিনিয়ার এবং 2 জন বেসরকারি ব্রিজ বিশেষজ্ঞকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। ওই પાટે તું પછી કરજો હવે બતાવ ઓય